কি বড় শালক, খাবার কেমন ছিল? হ্যাঁ, সুস্বাদু না? নিন, এবার একটা সুন্দর করে ঢেকুর তুলুন তো। ঠিক মানে মানে একটা ঢেকুর তুলুন, বেশ মজা লাগবে। তোমার কথা আমি ঢেকুর তুলবো? হ্যাঁ, একটা সুন্দর করে ঢেকুর তুলুন। এত সুন্দর খেয়েছেন, দেখবেন একবার মনটা শান্তি হয়ে গেছে, মনে তৃপ্তি হয়েছে। ঢক্কা তুলুন। স্টুপিড একটা ননসেন্স। তোমার কথা আমি ঢেকুর তুলবো না। আমি হাত ধুতে যাচ্ছি। সত্যি তোরি দেবী, আপনার দাদাটি একটি স্যাম্পেল, হ্যাঁ, জাদুঘরে রাখার মতো। একবারও জিজ্ঞেস করলেন না যে খোকা বাবু আপনি খেয়েছেন? কি স্বার্থপর। বৌমনি, ও বৌমনি, বলছি যে বর্দা কি খেয়ে গেছে তো? না, তোর বর্দা না খেয়ে বেরিয়ে গেছে। মা, তাহলে এখন কি হবে? চিন্তা করিস না, আমি তোর খোকা বাবুকে ফোন করেছিলাম, বলে দিয়েছি কিছু যেন একটা খাইয়ে দেয়। তাহলে খোকা বাবু কি খাবে? এই যা, এটা তো খেয়াল করিনি। সত্যি তো উনি তো নিরামিষ খান, বাইরের কোনো খাবার খান না, বাড়ি থেকে খাবার। সত্যি তো উনি কি খাবেন? বৌমনি বলছে যে তুমি একদম চিন্তা করো না, আমি খাবারের একটা ব্যবস্থা করে নিচ্ছি। কি ব্যবস্থা করবি তোরই? আমি একটু আসছি। আরে কোথায় যাচ্ছিস বল? আমি টুক করে কোনো একটা নিরামিষ রান্না করে খোকা বাবুকে অফিসে গিয়ে খাইয়ে আসবো। ও মা, তুই নিরামিষ রান্না করতে পারিস নাকি? হ্যাঁ, নিরামিষ রান্না তো আমি খুব ভালোই করতে পারি। তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক খোকা বাবুকে গিয়ে খাইয়ে আসবো। আমি আসছি। বানি, 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 হ্যাঁ জেঠি বলো। বলছি কি, খোকাকে একটা ফোন করে দেখ না ও খেয়েছে কিনা। কখন থেকে বসে আছি, সেই কোন সকালে বেরিয়েছে, একটা কোনো খবর দিল না। আচ্ছা, খোকা তো এরকম ছিল না বল। আচ্ছা ঠিক আছে, তুমি অত চিন্তা করো না, আমি ফোন করে দিচ্ছি। দেখ। হ্যালো। হ্যাঁ দাদা, তুই খেয়েছিস? না, কিন্তু জেঠি তো তোকে খাবার দিয়ে দিয়েছে, তুই খাসনি কেন? ও জেঠি, দাদা খাইনি। সে কি, খায়নি? আরে বাবা, আমি তো সব বেঁধে ছেড়ে দিলাম। ও না খেয়ে আমি খাই কি করে বলতো? সেটাই তো। আচ্ছা দাদা, তুই যদি না খাস জেঠি কি করে খায় বলতো? আরে বাবা, মাকে বল না যে আজ আমার খাওয়া হবে না। কেন, কি হয়েছে? খাসনি কেন? আয় বানি, ফোনটা দে তো, দে তো। আয় খোকা, খাসনি কেন? আমি তো সব বেঁধে চেঁধে দিলাম খাবার, দই দিলাম, খাসনি? মা, ওই নেপোয়ে মানে দই। নেপো? নেপোটা কে? আয়, ওই এসে গেছে। এই, তুমি কি সব বলছো? এই যে মিস্টার নেপো। হোয়াট ডু ইউ মিন বাই মিস্টার নেপো? বলছি খাওয়া হয়েছে তো? হ্যাঁ হয়েছে। ভালো ছিল? হ্যাঁ, ওই ঠিক আছে। ভালো ভালো, খুব ভালো। বলছি এবার আপনি বাড়ি যান, আর বাড়িতে গিয়ে বউকে নিয়ে একটা সিনেমা দেখে আসুন, অথবা পার্কে চলে যান। আসলে কি জানেন তো, আপনার ওই মস্তিষ্কের কেন্দ্রবিন্দুতে, কেন্দ্রবিন্দুতে একটু বায়ু সঞ্চালন দরকার। দরকার? বায়ু সঞ্চালন। যত সব। আমার বড় শালকটি নেহাতি অপদার্থ। কি বকবক করছিস বলতো? ও জেঠি দেখো। হ্যাঁ, দিতে দে। হ্যাঁ রে খোকা, তোরা ছেলেমেয়েরা কি রে, মাকে না খাইয়ে রাখবি? এই হচ্ছে তোদের এক সমস্যা, নিজেরাও খাবি না, মাকেও না খাইয়ে রাখবি। কি করবো মা, আমার খাবার তো আমার বড় শ্যালক বাবু উনি খেয়ে নিয়েছে। কি করা যাবে, সে না খেয়ে চলে এসছে, মাথা করতে শুরু রাগ আর রাগ। বুঝলে মা, এই এই লোকটা একেবারে ওর বাপের মতো, একেবারে রাজশেখর লাঙ্গলের মতো হয়েছে। হ্যাঁ, বাপের যোগ্য পুত্র, অকাল কুৎসা, অপদার্থ। খোকা, তুই না খেয়ে হাসছিস? আজ না
তোমাকে আমাকে ওই হরি মটর খেয়ে থাকতে হবে। বুঝতে পেরেছি, তবে তুই না খেলে আমিও খাবো না। আমি না খেলে তুমি খাবে না? না, খাবো না। তোমার এই ব্রত, এই নিয়ম তুমি ভাঙবে না? না, ভাঙবো না। আরে বাবা, একটা দিন নিয়ম ভাঙবে না? না, ভাঙবো না, বললাম তো। নিয়ম ভাঙতে হবে না। খোকাও খাবে আর খোকার মাও খাবে। আপনি এখানে? হ্যাঁ, আমি। আরে বৌমনি আমাকে যখন বললো যে বড়দা না খেয়ে চলে গেছে আর আপনাকে পদ থেকে খাওয়ানোর দায়িত্ব দিয়েছে, তখন আমি সব বুঝতে পেরে গেছি। আসলে আমার দাদা না পেটুক মানুষ, ভালো খাবার দেখলে একবারে ঝাঁপিয়ে পড়ে, খুব লোভী। আর আমি জানি যে আপনি আপনার পুরো খাবারটা পদ্মাকে খাইয়ে দেবেন আর আপনি নিজে উপোস দেবেন। আর আপনি উপোস দিলে কৌশলে মুখার্জি উপোস দেবেন, তারপর আমিও উপোস দেব। কেন? আপনি জানেন না, আপনি না খেলে আপনার মা উপোস চান আর একজনও উপোস চান, সেটা হলো আমি। আমি তো আমিষ খাই না। আমি জানি তো, তাই তো আমি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে চারিদিকে গোবর গঙ্গা জল ছিটিয়ে আপনার জন্য নিরামিষ রান্না করেছি। বাহ, বাহ। আমি আপনার মুখেও এই গঙ্গা জল ছেটাতে পারতাম, কিন্তু আপনি তো আমার জীবিত স্বামী বলে কথা। এবার নিন, গিলে আমাকে উদ্ধার করুন। কেন? কারণ আমারও খিদে পায়, আমারও পাকস্থলী বলে কিছু আছে। বাবা বাবা বাবা, আপনি বাংলা বলছেন, কত সুন্দর বাংলা বলছেন। হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না। আপনি বলেন পাকস্থলী, কতদিন বাদে শুনলাম। লোকে তো ভুলেই গেছে বাংলা বলতে। ওই বলে আলসার, স্টমাকে প্রবলেম হয়েছে, যকৃৎ, অগ্নাশয়, পাকস্থলী। আর বলতে হবে না, আমি তো আর জানি না। এবার চলুন, খেয়ে নেবেন, চলুন। খোকাবাবু, আপনি আমাকে খাইয়ে দিচ্ছেন, কিন্তু এটা তো আপনার অফিস। তাতে কি হয়েছে? প্রেম সর্বত্র সমান। তো সে রাস্তায় বলুন, অফিসে বলুন, পার্কে বলুন, বেডরুমে বলুন। ছি 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 ছি। আপনার অসভ্যতা গেল না? যবে থেকে পাপ্পি টাপি খেয়েছেন না, তবে থেকে আপনার অসভ্যতা বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনার হাতে খেতে পারি, কিন্তু শেষ পাতে? শেষ পাতে এই চাটনি আর দই তো এখানে পাবো না। তাহলে পাপি টাপি। হ্যাঁ? ছি 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 ছি। আপনি বড্ড অসভ্য। আমি আর খাওয়াচ্ছি না, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছেন? বসুন এখানে চুপ করে। আপনি তো বললেন যে প্রেম নাকি সর্বত্র চলতে পারে, তাহলে এখন আমাকে খাওয়ান, খাওয়ান বলছি। মানে শোন, কি হয়েছে গো? দুজনে মিলে না প্রেম করছি। তোর স্বাদ আহ্লাদ সব পূরণ হবে, দেখবি সব পূরণ হবে। আমি নিজে খোকার সঙ্গে তোর বিয়ে দেবো, আমি নিজে বিয়ে দেবো। সামনের সপ্তাহে বিয়ের দিন পাকা হয়ে গেছে। আমি শিওর যে তোরই বিয়েতে খোকা পৌঁছবে না, কিছুতেই মণ্ডপ অব্দি পৌঁছবে না। খোকা বাবু